আগে থেকে আগে থেকে ভালো হয়। হ্যাঁ, এখন আর অত বিরক্ত লাগতেছে না, না হচ্ছে আর কি। একটুতেই যদি বিরক্ত হয়ে যান তাহলে তো হবে না, তাই না? সো দেখেন আজকে সেম একই কাজ, এখন আপনি যে যাই করেন না কেন আপনার সবসময় একই ভাবে মনে রাখতে হবে। আমরা যদি এখানে আজকে আমরা ক্যামব্রিজটা নিছি, হ্যাঁ, শুধু এটা করি তো দেখেন, টেস্ট 4 এর এটা হচ্ছে বুক নাম্বার 17, রিডিং প্যাসেজ 1। সো এটা পজিশনটা দেখেন তো যে কোথায় আছে, অন্য সেকশন গুলো আছে। ফার্স্ট হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তাই না? ফার্স্টে না? সো আপনার এই যে ফার্স্টে যেহেতু আছে, এটা ফার্স্টের মানে ফার্স্ট হাফেই আনসার থাকার সম্ভাবনা অনেক বেশি। মানে এই যে এখান থেকে দেখবেন যে এর মধ্যেই আনসার থাকবে, সর্বোচ্চ গেলে এই পর্যন্ত আসবে বা একটু নিচে যাইতে পারে। ঠিক আছে, বা শেষের দিকে থাকলে এরকম শেষের দিকে থাকবে, এটা আপনার খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে এখানে এমন কোন ওয়ার্ড যেটা চেঞ্জ হবে না এরকম কোনো কিছু আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। যেমন দেখেন এখানে কয়েকটা, এই যে পোকামাকড়ের নাম দেয়া আছে, তাই না? এই যে নামগুলা কি চেঞ্জ হয়? দেখেন তো, না এগুলা কি চেঞ্জ হবে তাহলে? আপনি ক্যামব্রিজে সবসময় এরকম কিছু না কিছু পাবেন যেটা আসলে চেঞ্জ হয় না। So, আপনি প্যাসেজের ওই যে প্রথম কাজ হচ্ছে আমি হাফ করে নিছি, এখন ওই হাফে দেখবো যে এরকম কোনো কিছু আছে কিনা যেটা আমরা এখানে মার্ক করলাম। ঠিক আছে, তখন কি হবে, আপনার সহজে আনসারটা বের করার লোকেশনে যাওয়া কোনো প্যারা হবে না। সেই 6 নাম্বারটা যদি আমি কোনো কিছু আগে দেখলাম না, হ্যাঁ, এই দুইটা যদি খুঁজেন, ওয়েবওয়ার্মস, গ্রাস ওয়েবওয়ার্মস এন্ড সোয়ার্মিং ক্যাটারপিলার্স, এই দুটা যদি আমরা খুঁজি একটু দেখেন তো, আমরা হাঁপে গেছি কিনা দেখে নিই আগে। আচ্ছা, ভাইয়া আরেকবার স্যার, আরেকবার দেখানো যাবে? আমি দেখতে পারিনি। 5 নম্বর আছে, দেখেন 5 নম্বর প্যারাগ্রাফে। এই যে আছে দেখছেন? হুম। সো আপনি সহজে কি তাহলে কি আপনার লোকেশনে চলে গেলেন, এই যে যে কোশ্চেনটা আপনি প্রত্যেকটা ক্যামব্রিজে কিছু না কিছু এরকম পাবেনই, কোন একটা থাকবে। প্রথম কাজ হচ্ছে আমার পজিশনটা কোথায় কোশ্চেনের, যেহেতু এটা ফার্স্টে আছে তাহলে ফার্স্টের দিকে আছে। এরপর দেখবেন যে এখানে কোনো কিছু আছে কিনা এমন যেটা চেঞ্জ হবে না, একদম প্যারাগ্রাফে প্যাসেজের মধ্যে থাকবেই। তো আপনি ওইটাকে প্রথমে নোটিস করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ, সহজে পেয়ে যাবেন। আর যদি না পান, ওরকম কোনো কিছুই নাই, সেক্ষেত্রে ওই যে একটা দুইটা করে নিয়ে যেতে হবে আপনার, মানে একসাথে দুইটা করে। বুঝতে পারছেন? কিন্তু পজিশন ঠিকই থাকবে, এটা যেহেতু শুরুর 1 থেকে 6, মানে ফার্স্ট হাফেই থাকবে। সো ফার্স্ট হাফেই আপনি এক আর দুইটা খুঁজবেন, মেইন পয়েন্টটা। এবং আমি আনসার কিভাবে বুঝবো? আমার আনসার বোঝার জন্য আমাকে ফার্স্ট এই যে স্টেটমেন্টস গুলো আছে এটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, এবং মেইন কথাটা কি সেটা বের করতে হবে। মানে মেইন কথা যদি আপনি না বুঝেন, আপনি যতই এদিক সেদিক দিয়ে পড়েন কাজ হবে না। বুঝতে পারছেন? একটা মিনিট। তো দেখেন এখানে আপনাকে এই যে মেইন জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ। আপনি শুধু পড়ে গেলে হবে না। দেখেন আয়াস, যারা রিডিং করেন, যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা ভালো করে জানেন এই জিনিসটা হচ্ছে ভালো করে বোঝার জিনিস। আপনি না বুঝে পড়লে হবে না। সো আপনার এখানে আমরা যদি ফার্স্টটা দেখি, এখানে কি বলছে, মেনি মাদাগাস্কান ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্টস, মানে পোকামাকড়ের অ্যাটাকে এই যে মাদাগাস্কারের ফরেস্ট গুলা কি হয়েছে, মানে ফরেস্ট ডিস্ট্রয়েড হয়ে গেছে, তাই না? পোকামাকড়ে মাদাগাস্কারের বনগুলা পোকামাকড়ের আক্রমণে ধ্বংস হয়ে গেছে আর কি, ডিস্ট্রয়েড হয়ে গেছে। এখন আপনি প্যারাগ্রাফে যদি দেখেন যে আসলেই পোকামাকড়ের কারণে ধ্বংস হয়েছে, তাহলে একমাত্র ট্রু হবে। আর যদি দেখেন যে পোকামাকড় না অন্য কোনো কারণে ডিস্ট্রয়েড হয়েছে, তাহলে কি হবে, ফলস হবে, কারণ আমরা ইনসেক্টের আক্রমণে পাইছি। যদি এখন দেখেন যে মানসিক এটা নষ্ট করে ফেলছে, তখন কি আমরা ভিন্ন তথ্য পাইলাম না সে আগের দিনের মতো, তখন ফলস হয়ে যাবে। আর কে আক্রমণ করে নষ্ট করছে এরকম নষ্ট হওয়া থাকলো, বাট কে করছে এরকম কোনো কিছু বলে নাই, অথবা নষ্ট হওয়ার কথাই বলে নাই, শুধু বনের কথা বলছে, তখনও এটা কি হবে, নট গিভেন হয়ে যাবে।
So, এরকম আপনাকে মেইন কথাটা বুঝতে হবে এবং আগে আইডিয়া করতে হবে যে কিভাবে নট গিভেন হয়, কিভাবে ফলস হয়। পরেরটা যদি দেখেন, লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি এফেক্টেড ইনসেক্টিভোরাস বেডস ইন মাদাগাস্কার। ইনসেক্টিভোরাস মানে কি? যারা হচ্ছে ইনসেক্ট খেয়ে বাঁচে, পোকামাকড় খেয়ে হ্যাঁ বাঁচে। খেয়ে বাঁচে যারা আর কি, এই বাদর গুলা কি হয়েছে, এফেক্টেড, ব্যাডলি এফেক্টেড হয়েছে কিনা, ঠিক না? বাদুড়ের কি হয়েছে, হ্যাবিটেট নষ্ট হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এই মাদাগাস্কার, এই পুরা প্যাসেজটাই মাদাগাস্কার নিয়ে, মানে একটা কান্ট্রির নাম, হ্যাঁ। মাদাগাস্কার আর আপনার এখানে ইম্পর্টেন্স নাই, কারণ এখানে এটার কথা বললে মাদাগাস্কারও আছে এখানে, সেটা উল্লেখ থাকুক বা না থাকুক, যেহেতু পুরো প্যাসেজটাই মাদাগাস্কার নিয়ে। তার মানে হচ্ছে, মূল কথা হচ্ছে এই যে আবাসস্থল এদের নষ্ট হওয়ার কারণে এরা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, ব্যাডলি এফেক্টেড হয়েছে কিনা, এই ব্যাটস গুলা, হ্যাঁ, ইনসেক্টিভোরাস ব্যাটস, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে তাহলে ট্রু, যদি না হয়ে থাকে তাহলে, যদি বলে যে না হয় নাই তাহলে ফলস, অথবা এই ইনসেক্টিভোরাস ব্যাটস হয় নাই, অন্য কেউ হয়েছে, তখনও কি হবে? যদি অন্য কারোর কথা বলে, বলেন তো জামাল ভাই, কি হবে তাহলে? কোনটা? ফলস হবে। ফলস, 2 নম্বর, তা না? যদি হ্যাবিটেট লসের কারণে যদি এখানে অন্য কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত হয়, আমাদের এখানে বলছে যে শুধু ব্যাটস, ঠিক না, ইনসেক্টিভোরাস ব্যাটস, ব্যাটস গুলা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি অন্য কোনো হুম, প্রাণীর কথা বলে, তখন আমরা ভিন্ন তথ্য পাইলাম, ফলস, মানে ফলস হয়ে যাবে। আর ফলস হয়ে যদি যাবে। কে এফেক্টেড হয়েছে কি হয় নাই, বা হ্যাবিটেট লস তারপর হওয়া না হওয়া নিয়ে সুনির্দিষ্ট কোনো নাম। কিছু বলে নাই, তখন ওইটা হয়ে যাবে নট গিভেন। সো আপনি আগ্রহ। যখন ট্রু ফলস নট গিভেন করবেন, আপনাকে মাথায় এইখানে বেশি সময় দিতে হবে, যখন ইউ আর টেকিং প্রিপারেশন, ইউ হ্যাভ টু স্পেন্ড লট অফ টাইমস হিয়ার। ওকে, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দিস স্টেটমেন্টস, you won't get a good score. Remember this, okay? So number 3, রিকার্ড রো, যে নামই হোক, দেখেন এই যে একটা নাম আছে, এই নামটাও আরো একটা জিনিস ছিল, দেখেন এই নামটাও আপনি সহজে পেয়ে যাবেন। কারণ এইটা যদি হয়, ট্রু হয় বা ফলস হয়, তো মাস্ট এই নামটা আছে, প্যারাগ্রাফে মাস্ট থাকবে, যদি ট্রু অথবা ফলস হয়ে থাকে। বুঝতে পারছেন? নট গিভেন হলে তো এটা মিসিংও দিতে পারে, বলা যায় না। সো এটা, এই লোকটা কি করছে, হ্যাজ ক্যারিড আউট স্টাডিজ অফ ব্যাটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে সে স্টাডিজ করছে কি নিয়ে, এই ব্যাটস, বাদুড় নিয়ে। কোথায়? ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিভিন্ন দেশে সে এই এই বাদুড় নিয়ে হচ্ছে সে স্টাডিজ করছে। সো গবেষণা যদি স্টাডি চালাইছে। করে থাকে, হ্যাঁ, স্টাডি মানে গবেষণা, ওই স্টাডি যেটাই হোক না কেন, রিসার্চ বলুক, যেভাবেই বলুক না কেন। সো যদি দেখেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বা ওইখানে বিভিন্ন জায়গায় বোঝাবে কিভাবে, অনেক কান্ট্রির নাম বলবে, এরকম যদি বলে তাহলে হচ্ছে এটা কি হবে, ট্রু। এটা ট্রু হবে। আর যদি দেখেন যে স্টাডিজ করছে বাট বিভিন্ন দেশে করে নাই, তখন কি হবে, ফলস হয়ে যাবে। এখন স্টাডি করা না করা কোনো কিছুই বলে নাই, নাম আছে, সব আছে, ডিফারেন্ট কান্ট্রি, দেশে ঘুরে বেড়াইছে, এরকম যদি বলে, তখন এটা কি হবে, নট গিভেন হয়ে যাবে। বুঝতে পারছেন? সো নাম্বার ফোর হচ্ছে, নাম্বার 4 কি বলছে, হ্যাবিটেট মডিফিকেশন হ্যাজ রিজাল্টেড ইন ইনজিনিয়াস ইন্ডিজিনিয়াস পেটস ইন মাদাগাস্কার বিকামিং ইউজফুল টু ফার্মার্স। তার মানে ফার্মার্সের জন্য ইউজফুল হয়েছে। বলেন তো কি হবে তাহলে মেন কথাটা এখানে, মানে আবাসস্থল পরিবর্তনের ফলে মাদাগাস্কারের বাদুড়রা কৃষকদের জন্য উপকারী হয়ে উঠছে, তাই না? বিকামিং ইউজফুল টু ফার্মার্স, মানে এই যে হ্যাবিটেট মডিফিকেশন হ্যাজ রিজাল্ট, মডিফিকেশন মানে চেঞ্জ বা পরিবর্তন, মডিফাই করা, হ্যাজ রিজাল্টেড ইন ইন্ডিজিনিয়াস পেটস ইন মাদাগাস্কার বিকামিং ইউজফুল টু ফার্মার্স। তার মানে আবাসস্থল পরিবর্তনের ফলে মাদাগাস্কারের বাদুড়রা কৃষকদের জন্য উপকারী হয়ে উঠছে। এখন এই যে বাদুড়রা যদি কৃষকদের জন্য কোনোভাবে উপকারী হয়ে বুঝায়, এখন বাদুড়রা কিভাবে উপকার হবে সেটা তো বুঝাবে, তাই না? ডিরেক্ট তো আর বলবে না যে ফার্মারদের জন্য তারা উপকারী হয়ে গেছে, ঠিক না? উপকার জিনিসটা কি হয়, ধরেন আপনি বললেন যে আপনার ফ্রেন্ড আপনাকে হেল্প করছে, এটা আপনি উপকার করা বুঝাইলেন ডিরেক্ট, ঠিক না? এখন ধরেন আপনার বিপদের সময় আপনার বন্ধু আপনাকে 10,000 টাকা দিছে, আপনার বিপদ উদ্ধার হয়ে গেছে, তো তার মানে কি আপনার বন্ধু হেল্প করছেন আপনাকে, উপকার করলো না? সে এরকম আপনাকে ওই উপকার না ডিরেক্ট বলে আপনাকে বুঝাবে, আপনার বুঝে নিতে হবে, ঠিক আছে?
সো সেম একই ভাবে তো আপনাকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা সেম ওয়ে। নাম্বার 5 হচ্ছে দ্য মালাগেসি মাউস আর্ট বেড ইজ মোর কমন দেন আদার ইন্ডিজিনিয়াস বেড স্পিসিস ইন মাদাগাস্কার। তাহলে এই যে এক প্রজাতির কথা বলছে, তাই না? হ্যাঁ, মালাগেসি মাউস আর্ট বেড ইজ মোর কমন, তারা কি এই জাতিটা কি অন্য প্রজাতির চেয়ে কমন কিনা, ঠিক না? মানে কমন বলতে সাধারণ এখানে। তো যদি সাধারণ হয়ে থাকে তাহলে আমরা এটা ট্রু দিব, না হয়ে থাকলে ফলস দিব। আর যদি এরকম কোনো কিছুই না বলে সেক্ষেত্রে এটা আমরা কি দিব, নট গিভেন দিয়ে দিব। 6 নাম্বার হচ্ছে birds may feed on paddy, swarming caterpillars and grass webworms. তো এটা কি বলছে, বাদুড়রা তারা কি করতে পারে, খেতে পারার কথা বলছে, তাই না? ফিড, birds may feed on paddy, worming caterpillars and swarming, সরি, পেডি মানে হচ্ছে কি ধান ক্ষেত। তো ধান ক্ষেতের কোনো পোকার কথা এখানে বলছে যে সোয়ার্মিং ক্যাটারপিলার্স এন্ড গ্রাস ওয়েভ ওয়ার্মস, এগুলো তারা খাওয়ার কথা বলছে। যদি খেয়ে থাকে তাহলে হচ্ছে ট্রু, যদি না খেয়ে থাকে ফলস। আর যদি খাওয়া না খাওয়া কোনো কিছুই বলে না সেক্ষেত্রে হবে নট গিভেন। সো আমরা এখানে দুইটা জিনিস দেখবো, দেখেন, ক্যামব্রিজ প্র্যাকটিস টেস্ট প্লাস থেকে মিনিমাম অর্ধেক সহজ, মিনিমাম, বুঝতে পারছেন? মানে আপনার ক্যামব্রিজ থেকে মিনিমাম 2 গুণ কঠিন হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস। এই যে দেখেন, এই যে নামটা আছে না, আপনি এটা খুঁজলেন, যদি ফলস অথবা ট্রু হয় এটা অবশ্যই পাবেন। আর এইটাও পাবেন, এই দুইটার। তো আপনি এখানে প্রথম খুঁজবেন এইটা অথবা এইটা, আপনাকে এরকম একটা না একটা দিবেই। 99% ক্ষেত্রে আপনি কোশ্চেন গুলো একটু চেক করে দেখবেন, দেখবেন যে আপনাকে এরকম কোনো না কোনো কিছু দিচ্ছে। তো চলেন আমরা একটু, প্রথম আমরা কি ডিসাইড করছি বলেন তো? আমরা দেখবো হচ্ছে হাফ। হাফ এই যে আমরা পাইছি, চলেন তো নামটা দেখি আছে কিনা। ওই যে কি জানি, রোকা, রোকা, রিকার্ডো রোকা, এই যে রোকা আছে, এই যে রিকার্ডো রোকা আছে, আর কোথাও আছে? না, উপরেরটাই হবে। তো দেখেন, এই যে এটা আমরা এখানে পাইছি, তার মানে এটা এখানে 3 নাম্বার আছে, আর এখানে আছে সবার শেষে একটা, কয় নাম্বার, 6, ঠিক না? তো আপনি যদি এইটা আগে দেন তার মানে 5 তার উপরে আছে, 4 তার উপরে আছে, 3 এই যে এখানে আছে, 2 তার উপরে আছে, 1 তার উপরে আছে, বুঝতে পারছেন? So, যারা লোকেশন নিয়ে বেশি মাথা ঘামান, এই যে লোকেশন আপনার ট্রু ফলস নট গিভেন যেখানে আসুক না কেন, শুধু পার্ট প্যাসেজ 3 তে যখন আসবে তখন একটা থেকে আরেকটা আনসারের দূরত্বটা বেশি থাকে। মানে ধরেন এখানে পাবেন এই যে 3, না দেখেন এখানে 3 দিছে, আর তার উপরে মাত্র কতটুকু জায়গা আছে, এইটুকু, ঠিক না? এখানে 2টা দিয়ে দিবে। কিন্তু আপনি যখন প্যাসেজ 3 তে সলভ করবেন তখন দেখবেন যে এখানে একটা দিছে, আর এইখানে এসে আর একটা দিছে, একটা দিবে এখানে এসে, আর একটা দিবে এখানে এসে, এরকম দূরে। মানে আপনার একটা থেকে আর একটা আনসার অনেক দূরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজ 3 তে, যার কারণে আমরা আর খুঁজে পাই না, বুঝতে পারছেন? আর প্যাসেজ 1 এ এত দূরে থাকে না, কাছাকাছি থাকে। সো চলেন আমরা কোনটা দেখবো। আচ্ছা, আমরা এই যে নামটা যা দেখলাম ভদ্রলোকের, এইটা দেখি। সেটা 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল? সে হচ্ছে আচ্ছা, একটা রিসার্চ করছে, স্টাডিজ করছে অফ বেডস ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ডিফারেন্ট পার্ট, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে এই বাদুড় নিয়ে গবেষণা বা স্টাডি করছে। চলেন এখন করছে কি করছে না, সিম্পল ব্যাপার, জাস্ট মেন কথাটা রাখবেন মাথায়। সো এই যে ইউনিভার্সিটি কোথায় কি করছে এটা তো আপনার কোনো পড়ারও দরকার নেই কখনোই, সময় নষ্ট। তো দেখেন তো এখানে এইটুকু পড়ে আমি বলবো না, আপনারা একটু আনসার বের করেন যে কি হইতে পারে। আশা করি পারবেন সবাই, কেমব্রিজ না, পারার কথা। না, সেখানে কোনো দেশের কথা বলা নাই, সেখানে তো নট গিভেন হওয়ার সম্ভাবনা বেশি আছে। নট গিভেনই হবে না, অন্য কিছু হবে, তাহলে তো দেখা বিষয়। স্টাডি কোনো দেশের উপর তো করে নাই মনে হচ্ছে। বলছে বিভিন্ন দেশে করছে। ফলস। ফলস কে বলছে?
ফলস কে বললেন? স্যার আমি তাফহিমা সুলতানা। তাহমিনা। জি স্যার, তাহমিনা। ওকে, সো দেখেন, একজন হচ্ছে দিছে নট গিভেন, একজন ফলস দিছে। আচ্ছা প্রেমা কি হবে বলেন তো? নট গিভেন। ওয়াই নট গিভেন? কারণ বিভিন্ন পোকামাকড় নিয়ে বলছে, বাট বিভিন্ন দেশে যে এটা নিয়ে রিসার্চ করছে এমনটা কিছু বলেন। মানে এই যে সেকেন্ড লাইনটা যে রোজাস নিউ স্টাডি শোজ দ্যাট সিমিলার স্পেসিস, বাট অন্য এটা বলছে, বাট অন্য কিছু তো আর বলে না। সে গবেষণা করছে, আসলে কোথায় করছে, কোন দেশে করছে, দেশ ঠেস কোনো উল্লেখই নেই। এই দেশে করছে কিনা, মাদাগাস্কারে করছে কিনা তাও নাই। মাদাগাস্কারে করছে, যেহেতু সে মাদাগাস্কার। মাদাগাস্কারে, কিন্তু অন্য দেশের কোনো কথা বলা হয় নাই, তাই না? না, সো তাহমিনা, আপনি ফলস দিচ্ছেন, আপনার একটু চিন্তা করতে হবে, এটা ফলস হবে না, এটা নট গিভেন হবে। কারণ আমরা ফলস স্যার এর আবার সূত্র কি একটা বলছি কোশ্চেন বলেন তো? আছে। নট গিভেন ফলস এর সূত্র কি বলছিলাম বলেন তো? আপনাকে যেই ইনফরমেশন দিবে ওইটার পরবর্তীতে কি থাকবে, ওইটার পরিবর্তে ভিন্ন আর একটা ইনফরমেশন থাকতে হবে। এখানে তো ইনফরমেশনই নাই, ভিন্ন তো দূরের কথা, ঠিক না? বলছে পৃথিবীর বিভিন্ন পার্টে হচ্ছে সে গবেষণা চালাইছে। এখন তার এই যে বিভিন্ন পার্টে যে গবেষণা চালাইছে, তার এটার জায়গায় অন্য আর একটা ইনফরমেশন থাকা দরকার ছিল না? তখন না এটা আপনার ফলস হবে। যেহেতু এখানে ওই বিভিন্ন দেশে করছে কি করে নাই এরকমই বলে নাই, তারপর নট গিভেন। বুঝতে পারছেন? জি স্যার, স্যার আমার আসলে এই ফলস আর নট গিভেন নিয়েই আপনি প্রবলেম আপনি না হচ্ছে আপনি মানে। না শুধু সবারই প্রবলেম হয়, আপনি হবেন কেন? আইএলটিএস এর প্রবলেম গুলা সব স্টুডেন্টেরই কম, বেশিরভাগ। শুরুটা ডিরেক্ট বোঝাই যায়, বাট নট গিভেন নাকি ফলস এটার মধ্যে একটু ওই যে কনফিউশন থাকে ওই যে ঠিক। নট গিভেন ফলস এর একটা সূত্র বলছি তো আপনাকে, ভাইয়া যে সূত্র বললো, বাট প্যাসেজটা পড়তে গেলে তখন কনফিউশন ক্রিয়েট হয় আর কি। এখন ওইটা তো আপনার প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে, ঠিক না? আপনি যে ইনফরমেশন আছে ওইটার পরবর্তীতে ভিন্ন কোনো ইনফরমেশন থাকতে হবে ফলস হইতে হলে। যদি না পান, ডিরেক্ট নট গিভেন। মানে ফলস হইতে হলে ওইটা লাগবেই লাগবে, এর কোনো মাপ নাই। কোনো দিনও কোনো কোশ্চেন এরকম আসবে না যেটার ওইটার ইনস্টেটে অন্য কোনো ইনফরমেশন নাই কিন্তু ফলস হয়েছে, এরকম কখনোই হবে না, সম্ভব না এটা হওয়া। বুঝতে পারছেন? সো এই জিনিসটা মাথায় রাখবেন যে ভিন্ন ইনফরমেশন আছে কি নাই। এখানে কোথাও আছে যে ওয়ার্ল্ড ওয়াইড সে স্টাডিজ করছে তার বিপরীতে ভিন্ন কোনো তথ্য? ওইটাই নাই, তার মানে নট গিভেন। সো আমরা এখানে পাইলাম হচ্ছে কি, 3 নাম্বারটা নট গিভেন। তার মানে আমাদের এই উপরে আছে বাকি দুইটা, 2 নাম্বার আর 1 নাম্বার, কারণ এটা সিরিয়াল মেনটেন করে আসে, উপরে থাকতেই হবে। চলেন তাহলে উপরে কোশ্চেনটা দেখি। তাহলে উপরে কোশ্চেনটা কি ছিল বলেন তো? 2 নাম্বারটা কি ছিল? আপার শিস্তর যাওয়ার কারণে কি হয়েছে? আবাসস্থল মাদাগাস্কারে হারানোর পরে মানে ইনসেক্টিভোরাস বাদরদের বাদর কি গুলা হয়েছে? ক্ষতি হয়। এফেক্টেড হয়েছে, তাই না? সো এফেক্টেড হয়েছে কিনা চলেন দেখে আসি। এটাও পারবেন, ক্যামব্রিজ একবার মাথায় ঢুকলে সহজ। তো আমরা এখান থেকে পড়ছি, তাই না? তার মানে এখানে আমাদের টার্গেট কয়টা বলেন তো? এখানে আছে দুইটার আনসার আছে। তো আমরা যেহেতু 2 নাম্বারটা খুঁজতেছি, আমরা নিচের দিক থেকে দেখবো, হ্যাঁ? এই যে loss on the island, but not all species are suffering. In fact, some of the islands insectivorous pairs, এই যে আপনার কোশ্চেনে চলে আসছে, are currently thriving. This has important implication for farmers and conservationists like. So এখন দেখেন আনসারটা দেখেন, এখানে আছে। থ্রিভিং মানে কি ভাইয়া? বেঁচে থাকা আর কি।
আচ্ছা প্রেমা, আপনার আনসার কই বলেন তো? ভাইয়া এটা তো আমার কাছে কে যেন কনফিউজ লাগতেছে। কনফিউশন কেন? আপনার এখানে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে আবাসস্থল ক্ষতি হওয়ার কারণে কি হবে? এই যে মাদাগাস্কারের যে বেস, এই ইনসেক্টিভোরাস বেস এরা এফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আপনি এখানে পাইলেন যে তারা জন্মাচ্ছে আরো। এখন আপনি বলেন যে ক্ষতি হইতেছে কোশ্চেনে, কিন্তু এখানে বলতেছে ইন ফ্যাক্ট সাম অফ দ্য আইল্যান্ডস ইনসেক্টিভোরাস বেস আর কারেন্টলি থ্রাইভিং। থ্রাইভিং মানে কি? আবার জন্মাইতেছে। বা আবার জন্মানোটা কি বাড়তেছে, মানে কি? সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, বেঁচে বেঁচে বৃদ্ধি পাওয়া বেঁচে কি থেকে তাহলে কি সংখ্যা ক্ষতি বৃদ্ধি হওয়া? পাচ্ছে আর কি। ক্ষতি হওয়া বোঝায় নাকি ভালো বোঝায়? স্যার এর আগের লাইনটাও আমরা কাউন্ট করব না, যেখানে বলা হয়েছে বাট নট অল স্পিসিস আর সাফারিং। কাউন্ট করতে পারেন, দেখেন আনসার দেওয়ার আগে আগে থেকেই কথা বলে, আপনি যদি এক্সাক্ট একটা লাইনে বুঝে যান, আপনার বুঝার উপরে এটা, আপনি চাইলে আগে থেকেও বলতে পারেন, সমস্যা নেই। আপনার কথা বোঝা যাচ্ছে না। এখানে ইনসেক্টিভোরাস টাকার উল্লেখই করা আছে এই সেন্টেন্সে। এখানে যেহেতু করা আছে, আপনি এখান থেকে আপনি আগে মানে থেকেও পড়তে পারেন। ইনসেক্টিভোরাস ব্যাপারটা আর কি। বাট তথ্য যখন পেয়ে যাবেন, আপনার তো আগে আর যাওয়ার দরকার নেই। এই যে এখানে ইনসেক্টিভোরাস ব্যাটস এর কথা বলছে, তারা কি মানে এই হচ্ছে? থ্রিভিং মানে কি? সংখ্যা বৃদ্ধি থ্রাইভিং মানে করা হচ্ছে দেশে। জন্মানো, গ্রো হওয়া। ফলস। তো আমরা পাইছি ক্ষতিগ্রস্ত হবে, আর এখানে এসে পাইলাম তারা জন্মাচ্ছে আরো। তো এটা কি আমাদের বিপরীত তথ্য হয়ে গেল না? আর ফলস এর সূত্র কি বলছি? আমাদের যে ইনফরমেশন স্টেটমেন্টে থাকবে, ওই জায়গায় ভিন্ন অন্য তথ্য থাকতে হবে, ফলস হইতে হবে। আমরা এখানে ভিন্ন তথ্য পেয়ে গেছি, এখানে তারা জন্মাচ্ছে আরো, তার মানে আমাদের স্টেটমেন্টটা ভুল। বুঝতে পারছেন? মানে আমি বললাম যে আমি ভালো আছি, প্যারাগ্রাফে এসে দেখলেন যে আমি ভালো নাই, আমি খারাপ আছি, ঠিক না? তখন কি এটা ভিন্ন তথ্যটা মিথ্যা হয়ে গেল না? এরকম আর কি। বুঝতে পারছেন প্রেমা এখন? জি ভাইয়া বুঝছি। So, আমাদের এটা এখানে হয়েছে, আমাদের এক নাম্বার আছে তার উপরে। এক নাম্বারটা এখন একটু দেখেন। Many Madagascar forests are being destroyed by attacks from insect. তার মানে ইনসেক্টের আক্রমণে ফরেস্ট গুলা, এই মাদাগাস্কার আর পড়ার দরকার নাই, কারণ পুরো প্যাসেজটাই মাদাগাস্কার নিয়ে। মানে ফরেস্ট গুলা ধ্বংস হয়েছে কার আক্রমণে? ইনসেক্টস, পোকামাকড়ের আক্রমণে। সো এখন দেখেন পোকামাকড়ের আক্রমণে হয়েছে নাকি অন্য কিছুর আক্রমণে হয়েছে, নাকি কোনো হওয়া না হওয়া কোনো কিছুই বলে নাই। ফলস। Madagascar's forests are being converted to agricultural land at a rate of 1% every year. Much of this destruction is fueled by মানে কি? ওই যে আক্রমণটাকে বোঝাচ্ছে। কেন, কিভাবে, কিসের ফুয়েল দেয়, কার কাল্টিভেশন কারণে? কাল্টিভেশন অফ দ্য কান্ট্রিজ মেন স্টেপল ক্রপ রাইস। এই রাইস চাষাবাদের কারণে মূলত ডিস্ট্রাকশনটা, মানে এই যে কনভার্টেড হয়ে যাওয়া, মানে ফরেস্ট ধ্বংস হয়ে যাওয়াকে বোঝাচ্ছে। So, আমরা পাইছি পোকামাকড়ের আক্রমণে, এখানে পাইতেছি যে কৃষি জমি চাষাবাদ করার কারণে। তাহলে কি তথ্যটা ভুল হয়ে গেল না? জি। আমরা অপোজিট ইনফরমেশন পাইছি। আপনারা কি ফলসে একটা কোশ্চেন দেখাইতে পারবেন যেখানে স্টেটমেন্টে যা বলছে তার ওই জায়গাটাই স্টেটে অন্য কোনো ইনফরমেশন নাই বাট ফলস হয়েছে? একটাও পাবেন না। দেখেন যেগুলো ফলস দেন প্রত্যেকটাই ভিন্ন ইনফরমেশন আছে না? আছে কিনা বলেন? So, এটা মাথায় রাখতে হবে সবসময়, যে আমি যা স্টেটমেন্টে পড়তেছি ওইটার এগেনস্টে ভিন্ন তথ্য আছে কিনা। যদি কখনো না পান, ওইটা মাস্ট নট গিভেন হবে, এতে কোনো ভুল নাই। আর পাইলে ওইটা মাস্ট ফলস হবে। এখানে ইনসেক্টের কারণে হয়েছে, ওইখানে বলছি যে কাল্টিভেশনের কারণে। তাহলে কি এটার পরিবর্তে আমরা অন্য ইনফরমেশন পাইছি না, এই জন্য এটা ফলস হবে। বুঝতে পারছেন? সো আমাদের 3 নাম্বারটা হয়েছে, এখন 4 নাম্বারটা ওই যে আমরা 3 নাম্বার যেখানে দিচ্ছি তার নিচে হবে। তাহলে 4 নাম্বারটা কি হবে বলেন তো? মেন কথাটা কি? আবাসস্থল পরিবর্তনের ফলে কি হয়েছে মাদাগাস্কারের? ব্যাট গুলা ইউজফুল ফার্মার, মানে কৃষকদের। এই যে বাদুড় গুলা কৃষকদের উপকারী হয়ে উঠছে, তাই না? হুম, হুম, হুম। তা উপকারী হয়েছে কিনা এখন এটা আমরা একটু দেখবো।
আমরা কই যেন আনসার দিছিলাম এটা? এই যে রচিত এখানে না? পরে। হুম, হুম। তো তারপরে দেখেন তো কি হবে। Roca's new study shows that several species of birds are giving Madagascar's rice farmers a vital pest control service by feasting on plague of Yes, yes. insects. And this he believes he can হুম। ease the financial pressure, মানে financial pressure কে দূর করে দিলে on farmers to turn forest into field. তো কি হয়েছে, কি বুঝাইছে বলেন? একটু হবে আর কি। আপনি তো সবগুলা ধরে ফেলেন, ব্যাপার কি ভাই? এটা তো মানে উপকার করতেছে আর কি। ইয়া বলেন, প্রেমা, উপকার কিভাবে করতেছে? পোকামাকড় খাইয়া কি করতেছে বলেন তো? কৃষকদের আর্থিক চাপ কমাচ্ছে, ঠিক না? Can ease the financial pressure on farmers to turn forest into field. এখানে যে ফিস্টিং অন প্লেগস অফ ইনসেক্ট, এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ। ফিস্টিং মানে খাওয়া আর কি, এই যে বলে না হ্যাঁ, ফিস্ট অন প্লেগ। প্লেগ মানে মহামারী, যে ইনসেক্ট গুলো মহামারী আকার, মহামারী ধারণ আকার মানে করে ডেডলি সেগুলাকে সংখ্যা, খেয়ে হ্যাঁ। তারা উম, তারা আর কি বাঁচাচ্ছে আর কি কৃষকদের। কৃষকদের সুবিধা করতেছে। প্রেমা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? না, বুঝছি। তার মানে সুবিধা করতেছে, এখন সুবিধাটাকে বুঝাইছে, এই যে ফিনান্সিয়াল প্রেসার কমাচ্ছে না, এটা দিয়ে বোঝাচ্ছে। তার মানে কৃষকদের সুবিধা করতেছে না তাহলে বাদুড়গুলা? না হলে তো ওই যে ইনসেক্টস গুলা ফসল টসল দিত নষ্ট করে সব, ওগুলাকে খেয়ে তাদের ফিনান্সিয়াল প্রেসারটা কমাচ্ছে। তার মানে আমরা যে তথ্য পাইলাম ওইটা রাইট, তার মানে ট্রু। ওকে, জামাল ভাই কি এটা করা ছিল আপনার আগে নাকি, না এখনই না, বুঝতেছেন সব? এটা এর আগে পরীক্ষা যখন দিছিলাম তখন এগুলা করছিলাম, তো এগুলো বুঝি, কারণ ফার্স্ট পার্টে তো এগুলো আমার সমস্যা হয় না। ফার্স্ট পার্টে তো এগুলো খুব ইজি সেন্টেন্স থাকে, স্ট্রাকচারও খুব সহজ থাকে। থার্ড পার্টে ফার্স্ট সমস্যা দিচ্ছে। ফার্স্ট আর থার্ড পার্টে একই ভাবে থাকে, ওটা একটু দূরত্ব বেশি থাকে। হম। থার্ড পার্টটা বোঝার জন্যই কিন্তু আমরা মূলত ওই যে প্র্যাকটিস টেস্ট ক্লাস করাই, কি জন্য বলেন তো? কারণ ওইখানে হচ্ছে প্যারাফ্রেজিংটা অনেক কঠিন থাকে, এবং থার্ড পার্টেও হচ্ছে প্যারাফ্রেজিংটা একটু কঠিন থাকে। আমি তো বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট। থার্ড পার্টে অনেক সময় আপনি থাকে ওই সাইকোলজি বা এইরকম বিভিন্ন তো জটিল মানে চ্যাপ্টার গুলা থাকে, যেগুলা আমাদের অনেক ক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য অনেক সময় একটু সমস্যা হয়। সব সময় তো ওরকম আসে না, তবে উম, যে কোনো প্যাসেজই যখন আসে ওই প্যাসেজ গুলা বিভিন্ন রিসার্চ থেকেই নেওয়া থাকে, হ্যাঁ, বুঝতে সেটাই। পারছেন? আমার একটা ফ্রেন্ড এর আগে যখন পরীক্ষা দিছিল, দুইজনকে আমরা পাইছি এরকম, যে ডিসকভারি চ্যানেল অনেক প্রচুর দেখতো, ওই যে এক ধরনের প্রাণী আছে না, রাইনো না কি জানো, So ওইটা রানো নিয়ে প্রতিবেদন রানোসেরাস। ও অনেক, মানে একটা প্রতিবেদন ও 2-3 বার দেখছে। হ্যাঁ, কোন মানে আইএলটিএস প্রিপারেশনের জন্য না, আগেই দেখা ছিল। আর তো ডকুমেন্টারি, হ্যাঁ পরীক্ষা আমি হ্যাঁ ডকুমেন্টারি ওইটা নিয়েই হচ্ছে প্যাসেজ আসছে, মানে আইএলটিএস রিডিং 3-তে ওইটাই আসছে। তো এখন ওর তো এটা মুখস্থ হয়ে গেছে দেখে, ও সহজে আনসার করতে পারছে। আর একটা স্টুডেন্ট এরকম হয়েছে যে ও ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার একটা বই আছে, প্রেমা আপনি জানেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে না, কোন পিরিয়ড কবে? সো হ্যাঁ, আমি কেন সেম, লিটারেচার জানবো? বুঝি নাই, আপনি ইংলিশ লিটারেচার না? ভাইয়া, ফাইন্যান্সের। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভাবছি ইংলিশ লিটারেচারে। সো ইংলিশ লিটারেচার একটা সাবজেক্ট আছে, সবারই থাকে এটা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখন যারা ইংলিশে পড়ছে, এখন তাদের তো এটা মুখস্থ, কোন পিরিয়ড কবে কি হয়েছে, ওই যে এলিজাবেথিয়ান পিরিয়ড, জেকোবিয়ান পিরিয়ড, এইগুলা এখন ওইগুলা নিয়ে আসছে। এখন ওর তো আর ওইটা পড়ার আর দরকার নাই, প্যাসেজ 3-তে ও পেয়ে গেছে। তো তখন ওইটা ওর একদম মানে
8.5 উঠাই ফেলছে রিডিং এ। বুঝতে পারছেন? এখন এটা তো আপনি আহ যে কোশ্চেন গুলো আসে বেশিরভাগই এরকম বিভিন্ন তথ্যবহুল বা রিসার্চ গুলাই আসে প্যাসেজে সব সময়, কোনো না কোনো রিসার্চ বই থেকে ম্যাগাজিন থেকে নিয়ে তারপর হচ্ছে দেয়। সো আমাদের তাহলে 5 নম্বরটা একটু দেখেন, 5 নম্বর কি হবে? এবার একটু প্যাসেজে জানতে একটু। এটা কি হবে তাহলে? মাউস আর্ট বের ইজ মোর কমন, মানে এই প্রজাতিটা হচ্ছে বেশি কমন দেন আদার ইনজিনিয়াস পেট স্পিসিস ইন মাদাগাস্কার, মানে অন্যান্য যেই আপনার পেটস গুলো আছে, বাদর গুলো আছে, তার থেকে এই প্রজাতিটা বেশি কমন মাদাগাস্কারে। হ্যাঁ, তো এখন কমন কিনা এটাই হচ্ছে আমাদের খুঁজে বের করার পালা। So, আমরা যেখানে আনসার দিছি তার নিচেই আমরা পাবো। দেখেন এখানে আমরা লাস্টেরটা মার্ক করে রাখছি আগেই, আর এখানে শেষ করলাম একটা, তার মানে এইটার এই যে এখানে বা এখানেই আছে। ঠিক আছে, দেখেন ওই নামটা তো খুঁজলে এরকম পাবেন। এই যে ওটা এখানে পাইছি নাম কিন্তু, আছে। ওখানে আছে কিন্তু ওখানে কোনো কম্পারিজন নাই, তো সেক্ষেত্রে আমরা নট গিভেন দিব আর কি। এটা কোনো সংখ্যা বা কম বেশি কিনা, কোনটা হচ্ছে কোনটা কমন কিনা তুলনামূলক এরকম করছে। কোনো কিছু বলে? না না, এমন কোনো কিছু কোনো বলে নাই, তাই না? কম্পারিজন কিছু নাই আর কি। If the country still field, they include the Malagasy mouse or pet, measures long fingered pet. সো দেখেন কোনো কিছু এখানে বলে নাই, মানে কে কমন না এরকম কোনো কিছু বলছে এখানে? বলে নাই, না না, কিন্তু কোনো নামগুলা কম্পারিজন আছে। করে। হুম, সো নামগুলা থাকলে কি হবে? শুধু ওই যে আমরা বলছি কমন হলে তো এটা কম্পারিজন থাকতে হবে, থাকে নাই। আর যদি ভুল হইতে হয় তাহলে ওইটার এগেনস্টে ভিন্ন তথ্য থাকতে হবে, সেটাও নাই এখানে কোনো কিছু। ওরকম কম্পেয়ারই করে নাই যে কে কমন না, কিছুই বলে নাই, তার মানে এটা নট গিভেন, সিম্পল। সো 6 নাম্বারটা হচ্ছে আহ কি হবে তাহলে? bats may feed on বাদররা হচ্ছে এই যে পেডি সোয়ার্মিং হুম, ক্যাটারপিলার আর গ্রাস ওয়েপওয়ার্ম খেতে পারে, তাই না? এখন হুম, খেতে পারে কি পারে না এটা হচ্ছে আমাদের এখন চেক করার বিষয়। তো আমরা আগেই মার্ক করে রাখছি, আমরা চাইলে এটা দিয়েও আনসার বের করা শুরু করতে পারতাম, মানে উল্টা দিকে যাইতাম তখন। তো আমরা এই যে এখানে চলে আসছে, এখানে একটু পরে দেখেন। we found that 6% of the skin protein in the weight this is this insects across the financial institution. Preying on ওই যে পেস্ট, এই যে ঠিক আছে, যে প্রেইং মানে খায়, সত্য আর কি। উই ফাউন্ড দ্যাট পেইং সিক্স, মানে হচ্ছে লুণ্ঠন করা, প্রে মানে খাওয়া, খাইয়া খাওয়া খাইয়া আর ফেলা, কি, হ্যাঁ, ট্রু হবে আর কি। শিকার করিয়ে খাওয়া আর কি। কি খায়? রাইস পেস্ট খায়। এখন সেগুলোর হুম, মধ্যে কি কি আছে রাইস পেস্টের মধ্যে? ওই দুইটার এই নাম যে আছে আর কি। প্রেইং অন রাইস পেস্ট, ইনক্লুডিং মানে হচ্ছে এই যে রাইস পেস্ট বলছে না, ওইগুলাই কোনগুলা আর কি, রাইস পেস্ট গুলা কি কি? ইনক্লুডিং দা এই যে পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স এন্ড ক্রাস ওয়েভর্ম, তার মানে এইগুলা সে খায়, খাওয়ার কথা বলছে, ঠিক না? উই ফাউন্ড 6 ধরনের বেট আর প্রেইং, এই যে 6 স্পিসিস অফ বেট আর প্রেইং অন রাইস পেস্ট, তারা হচ্ছে এগুলা খায়। কোনগুলা? এই যে নামগুলা দিয়ে দিছে। সবসময় কিন্তু এরকম ইনক্লুডিং অথবা এই যে এটা দিয়ে হচ্ছে এক্সাম্পল দিবে অথবা সাসেস দিবে, হ্যাঁ, এরকম দিয়ে হচ্ছে বোঝায়, তার মানে এটা কি হবে? ট্রু হবে। এ প্রেমা, আপনার আনসার দিতে দেরি হয় কেন? আপনি কই আমি তো পারেন। আগে উত্তর দিছি। ট্রু। ওই, ও আচ্ছা আচ্ছা। এনজির পর ট্রু, আগেটা এনজি ছিল, ট্রু। ওকে, সো দেখেন এই যে ট্রু ফলস নট গিভেনটা হচ্ছে কি জানেন, আপনাকে কোশ্চেনে একটু রিসার্চ করতে হবে সব সময়, এবং ফলস আর নট গিভেন এর ওই সূত্রটা মনে রাখতে হবে। কারণ আমরা এইখানে আউলে যাই, অনেক সময় হয় কি তথ্য পাই, আমরা মনে করি যে মানে তথ্য তো আছে, বুঝি না জিনিসটা, না বুঝে আনসার দিয়ে দেই। তো এরকম করা যাবে না, আপনাকে বুঝতে হবে যে কি বলছে, কি জানতে চাইছে। ঠিক আছে,
তো মনে রাখবেন ট্রু ফলস নট গিভেন এর বেলায় যদি স্টেটমেন্টটা, এটাকে সবসময় ছোট করে মেইন কথাটা ধরবেন, হ্যাঁ, যদি স্টেটমেন্টটাকে সেম বুঝায় তাহলে ট্রু। আর যদি ওই স্টেটমেন্টকে যদি ফলস করতে হয়, ওইটার যে কোনো একটা তথ্যের জায়গায় অন্য আর একটা তথ্য থাকবে, মানে যা বলছে সেটা জায়গায় অন্য কিছু থাকবে। আর নট গিভেনে আপনার ওইটার এগেনস্টে বা ওইটার ইনস্টেটে অন্য কোনো ইনফরমেশন থাকবে না। বুঝতে পারছেন? হয়তো অনেক সময় পুরাটাই বলবে, কিন্তু এক্সাক্ট কথাটা তখন মিসিং করে দিবে। যেমন এখানে যদি ওরা দিত, ধরেন কমন বলছে, এখানে কমন কি কমন না এরকম কোনো কিছু বলে নাই, তার মানে এটা নট গিভেন, কারণ আমাদের কোশ্চেন হচ্ছে কমন, কে বেশি কমন, তাই না? এখানে দিছে যে এইটা, এই প্রজাতিটা বেশি কমন এর থেকে। এখন আপনার ফলস হয়ে গেলে কি হবে? দেখা গেল যে এইটা বেশি কমন এটা থেকে দিয়ে দিছে, তখন ফলস হয়ে যাবে, কারণ আমাদের তথ্যটা ভিন্ন হয়ে গেল। আর কমন কি কমন না কোনো কিছুই বলে নাই, তখন কি হবে? নট গিভেন। এইটা সবসময় মাথায় রাখবেন আর ওইভাবে প্র্যাকটিস করবেন।